5 আগস্ট 2024 ইংরেজি পরবর্তী সময়ে হত্যা কর্মচারীকে অবিলম্বে সৃষ্টি হবে বলে আমরা মনে করি। ব্যাংকের আভ্যন্তরীণ শৃঙ্খলা, আমাদের মূল ভাবনা হচ্ছে আমরা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি নিশ্চিত করতে হবে। আর আমাদের চাকরিতে পুনর্বহালের জন্য মূলত আমরা আজকে এখানে মানববন্ধন। আমরা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে প্রায় পেশাদারিত্বের সাথে 4টা বছর আমরা চাকরি করে এসেছি। 5 আগস্টের পর চারিদিকে যেরকম দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ওই নৈরাজ্যের ধারাবাহিকতায় আমাদের ইসলামী ব্যাংক দখল করা হয়। ওই দখল করে অবৈধ ম্যানেজমেন্ট আমাদের চাকরিচ্যুত বের করতে প্রায় 5,500 ভাই বোনকে। মানে আমরা আমাদের অপরাধটা কি জানি না। আমরা যদি অবৈধ হতাম আমরা 4 বছর ধরে চাকরি করতে পারতাম না। 4 বছর আমাদের কোনো বৈধতা থাকতো না। এখন ওনারা দখল করে, ওনারা ম্যানেজমেন্ট না, ওনারা দখল করে ওই জায়গায় বসছে। তাই আমরা শুধু সরকারের কাছে এটা চাই, আমাদের চাকরিচ্যুত করার মূল কারণ হচ্ছে আমরা ওনাদের যে ময়দাদর্শ, ওই ময়দাদর্শের সাথে আমরা একমত ছিলাম না। আমরা রাজনীতির সাথে সংশ্লিষ্ট নই, ওনাদের আদর্শে আমরা চলতে পারি না। এটাই আমাদের হয়তো কাল হয়ে দাঁড়াইছে। আমরা চাই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই যে রাজনীতি বন্ধ হোক। এই রাজনীতি চাইলে রাজনীতির কারণে আমাদের হাজার হাজার ভাই বোনের চাকরি জন্য কখনো না যায়। কারণ সবারই পরিবার আছে, সবারই ভাই বোন আছে, ওনাদেরও হয়তো পরিবার আছে। কিন্তু আমরা যেভাবে নির্বিচারে মানে ওনাদের একটা আমাদের অমানবিক আমাদের সাথে ব্যবহার দেখাইছে, আমরা এটার প্রতিবাদ জানাতে আজকে এখানে দাঁড়াইছি। আমরা চাই সরকার আমাদের বিষয়টা নজরে আনুক, আমাদের আবার পুনর্বহাল করা হোক। আমাদেরও পরিবার আছে, আমাদেরও চলতে হবে, এটাই চাই আমাদের। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে দেশের সবচাইতে মূল্যবান একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যদি রাজনীতি চলে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান রাজনীতি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান থাকে না, ওটা একটা রাজনীতি প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। আমরা চাই রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের আদর্শ নিয়ে চলতে চাই এবং আমাদের কাজের জায়গায় আমরা ফিরে যেতে চাই। এটাই চাওয়া সরকারের কাছে। আমাদের অবৈধভাবে 10,000 ভাই বোনের চাকরিচ্যুত করেছে। হঠাৎ করে অবৈধভাবে আমাদের কোনো রাইটার না দিয়ে আমাদের হঠাৎ করে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে। আর আমরা হচ্ছে যে আমরা মহিলাদেরকে ওনারা আমরা আমাদের ব্যাংক আপনাদের মাধ্যমে, আমাদের হচ্ছে যে আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা আমাদের মধ্যে জাস্টিস আমরা হচ্ছে গত 6 মাস ধরে আমরা চাকরিচ্যুত অবস্থায় আছি এবং আপনি যদি দেখেন ঢাকায় আমরা আজকেই প্রথম একটা সমাবেশ করতেছি, বিক্ষোভ সমাবেশ। এর আগে আমরা কোথাও এই ধরনের কোনো ধরনের সমাবেশ করি না। চট্টগ্রামে হয়েছে, এখানে হয় নাই কখনো। আমরা হচ্ছে 6 মাস ধরে আমরা তাদেরকে দেখেছি, তারা আমাদের জন্য কি উদ্যোগ নেয়। তারা তো অন্যায় করছে, অন্যায়ের পরও তারা কোনো সংশোধন করে কিনা, বাট তারা কোনো ধরনের সংশোধনে আনে নাই। উপরন্তু তারা আমাদেরকে আমাদের যাবতীয় টাকা পয়সা নিয়ে আমাদের যে লোনের ছিল এগুলো সবগুলো নিয়ে হ্যারাসমেন্টের উপর হ্যারাসমেন্ট। আমরা এখনো মানে খুব মানবেতর জীবনযাপন করতেছি। তারা শুধুমাত্র আমাদের মধ্যে যারা স্পেশাল আছে, প্রতিবন্ধী মানুষের চাকরিও তারা নিয়ে নিছে। আমাদের মধ্যে যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের চাকরিও তারা কেড়ে নিছে। তারা সর্বোচ্চ পরিমাণ অমানবিকতার পরিচয় দিছে আমাদেরকে। তারা বাংলাদেশে বসে তারা প্যালেস্টাইনের কথা বলে, ইরানের কথা বলে, কিন্তু তারাই আজকে ইসরায়েলের মতো আচরণ আমাদের সাথে করে ফেলেছে। সুতরাং আপনাদের মাধ্যমে মাননীয় গভর্নর সাহেব এবং প্রধানমন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই যে আপনি দেখুন আজকে কতগুলো মানুষ চাকরিচ্যুত আপনার দেশে। 5 আগস্ট পরবর্তী যে অন্যায়ের কথা বলা হয়েছে, যে বৈষম্যের শিকার থেকে মুক্ত, আজকে আমরাই বৈষম্যের মধ্যে আছি। ধন্যবাদ।